হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি পুরো ভিডিওটা একটু দেখবেন। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। প্রথমে আগে 6টা বাজে, প্রথমে আমি ছাদে চলে এলাম। তোমাদের গাছগুলোকে আমি দেখাবো, আমাদের বাড়ির ছাদের গাছগুলো। আজকে সেরকম ফুল ফোটেনি, বেশি ফুল ফোটেই নি আজকে। আর আকাশটা যখন মেঘলা করছে, কখন রোদ উঠছে, কী যে হচ্ছে আকাশটা কিছুই বুঝতে পারছি না। এবারে দেখো আমাদের বাড়ির ছাদে কত সুন্দর গাছ, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো কি সুন্দর নাচছে দেখো বন্ধুরা। আর আজকে বেশি ফুল ফোটেনি গাছে। যাই হোক, চলো এবারে আমি চা করব। বরমশাইকে আমি চা করে দিয়ে দিচ্ছি, বরমশাই বেরিয়ে যাবে তাড়াতাড়ি। আজকে কিন্তু শনিবার। ছোট কাপটা আমি একটু চা বেঁচেছিল, সেই ছোট কাপটা একটু চা ঢেলেছি। আর এটা আমার শাশুড়ি মা খেলনার কাজ করে, সেই কাপটা আমাকে দিয়েছে, আর চা বেঁচেছি এতে ঢেলেছে। খুব সুন্দর লাগছে কাপটা। হয়তো তোমরা মনে করবে আমি পাগল, কিন্তু না, আমার একটু ছোট ছোট খেলনা এখনও ভালো লাগে। মেলায় গেলে এখনও ছোট ছোট খেলনা আমি কিনি। আমার বড়মশাই বলে আমার বড়মশাই বলে বুড়ি হয়ে গেল এখনও খেলনা। যাই হোক, বড়মশাইয়ের কথা বাদ দিই। এই দেখো বন্ধুরা, কাপটা কেমন সুন্দর লাগছে না? তোমরা চাতের মধ্যে একটা চা ঢেলেছি। হ্যালো বন্ধুরা, এখন সবে 8টা বাজে, বড়মশাই চা খেয়ে বেরিয়ে গেছে। এবারে দেখো আমার বিছানাটা এখন এলোমেলো হয়ে আছে, বিছানাটা এখন গোছাবো। গোছাতেই কত সময় লাগবে। এবারে আজকে শনিবার, আজকে ছেলেকে আনতে যাবো, 9টায় ছুটি। এবারে হয় বিছানাটা এলোমেলো হয়ে আছে, বিছানাটা আমি গোছাবো তাড়াতাড়ি করে। আর এইদিকে কালকে আকাশটা মেঘলা ছিল, রোদ ওঠেনে। এবারে আমার খাটের মাথা সব শুকনো হচ্ছিল, আর সেইগুলো আমি জড়ো করেছি, এগুলো শুকনো হয়ে গেছে। এগুলোকে আমি গোছাবো, আর করবো খদ্দর ছাঁটবো, খদ্দরগুলো মুছে নেবো, তারপর দৌড়ে ছেলেকে আনতে যাবো, এসে রান্না করবো। আজকে নিরামিষ রান্না হবে। আজকে করবো বাঁধাকপি তরকারি নিরামিষ, আর বিউলির ডাল হোক মুগের ডাল হোক যাই হোক করবো। বড়মশাই তো এমনিতে তো মুগের ডাল খায় না, আজকে আমি মুগের ডাল করবো। আশা করি পুরো ভিডিওটা একটু দেখবেন। বন্ধুরা, বিছানাটা পরিষ্কার করে ফেলেছি তাড়াতাড়ি করে। এবারে ঘরদোর ছাঁট দেওয়ার বাকি আছে, ঘরদোরগুলো মুছে নেবো। 9টা 5 বেজে গেলেই আমাকে এখন ছেলেকে আনতে যেতে হবে। দেখো বন্ধুরা, এবার ঘরদোরগুলো মুছেও নিচ্ছি, ছেলেকে এবার আনতে চলে যাব। এবারে দেখো বন্ধুরা, ছেলেকে আমি বাড়ি নিয়ে চলে এসেছি। সামনেই তো স্কুল, আর কাঁধে ব্যাগ, পুরো ঘেমে গেছি। আর ছেলেকে দেখো, ছেলে বিছানায় শুয়ে পড়লো আগে। ও রোজ স্কুল থেকে এসেই আগে বিছানায় শুয়ে পড়ে, আর শনিবার হলে এই গেঞ্জিটা প্যান্টটা পরে, কারণ শনিবারে ব্যায়াম থাকে বলে। যাই হোক, এবার ছেলেকে নিয়ে এসেছি। এবার রান্নাটা এবার বসাবো। আজকে শনিবার, আজকে নিরামিষ করবো। ভাতটা বসিয়ে দিলাম। এইসবে ভাতটা বসিয়ে দিয়ে আনাজটা এদিকে কাটা হয়ে গেছে। করলা, আলু, আর করলা আলু ভাজা হবে, আর লাল লটে শাক ভাজা করব। আর সেরকম বেশি কিছু করব না। আর ছেলের মাছ আছে, কালকের মাছটা ও খেয়ে নেবে। আর প্রথমে আগে করলাটা ভেজে নিচ্ছি। এবারে আলুটা আমি দিয়ে দেবো। এবারে আলুটা দিয়ে আজকে শনিবার তাই, আজকে শনিবার বলে আমি পেঁয়াজ দিতে পারলাম না। আর করলা আলু ভাজা খেতে আমাদের সবার ভীষণ ভালো লাগে। আমার বড়মশাই তো এই করলা আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে। আর যাই হোক, করলা আলু ভাজা আমাদের ভালো লাগে, আমার ছেলে খায় না। আর একটু পেঁয়াজ দিলে আরও ভালো লাগে, কিন্তু তো পেঁয়াজ আজকে দেবো না শনিবার বলে। যাই হোক, করলা আলু ভাজাটাকে ভেজে নিচ্ছি ভালো করে। এই করলা আলু ভাজতে না অনেক সময় লাগে, খুব সময় লাগে। এবারে দেখো বন্ধুরা, করলা আলু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এবার তুলে নিয়ে এবারে আমি ভাজবো লাল নোটে শাক ভাজা। রান্না আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হয়ে গেল, করলা আলু ভেজে তুলে নিলাম। এবারে শুকনো লঙ্কা, কালো জিরে দিলাম। এবারে দেবো আর লাল নোটে শাকটা যে কেটেছি ওটা দিয়ে দেবো। আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেবো। এবারে আমি শাকটা একটু দিয়ে দেবো। এবারে শাকটা একটু দিয়ে দিচ্ছি।
একটু জল জল থাকবে, জলটা একটু পেরিয়ে গেলে ভালো করে একটু ভেজে নেব। আর ভাতটা একটু হচ্ছে। বন্ধুরা আজকে সকাল থেকে না খুব বৃষ্টি হচ্ছে, দেখো সকাল থেকে না একটু একটু করে খুব বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামছেই না। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখান থেকে শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা।